জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। খুব বেশি কিছু বলবো না, ইতিমধ্যে ফরহাদ ভাই বিস্তারিত বলেছেন আমাদের আজকের এই জায়গায় কেন জামায়াত এবং আমাদের এই জামায়াতের সাংস্কৃতিক, দার্শনিক, রাজনৈতিক তাৎপর্যটা কি এবং কি আমাদের কর্তব্য গন্তব্য সেটা বলেছেন। ফলে সেই দিকে আমি আর আগাবো না। যেটা আমি বলতে যাচ্ছি একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে মৌলিক অবস্থান, যে বাংলাদেশের সমাজকে যে বিভাজনের মধ্যে ফেলে ফ্যাসিবাদ কায়েম ছিল, হাসিনা শাহী কায়েম ছিল, সেকুলার বনাম ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ বনাম ধর্মনিরপেক্ষতা, এইসব ভুলভাল এবং জুলুমিয়াতের যে বিভাজন নীতি, সেই বিভাজনের নীতিকে এই অভ্যুত্থান পরাস্ত করেছে বলেই আজকে বাংলাদেশ এই হাসিনা জুলুম শাহী মুক্ত হয়েছে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষের মধ্যে পাহাড় কি সমতল, নারী পুরুষ হিজড়া লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের মধ্যে যে মৈত্রী, ভালোবাসা, প্রেমের বন্ধন সম্ভব এবং সেই বন্ধন দিয়ে জুলুম শাহীকে বিদায় করা যায়, এই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ গণ অভ্যুত্থান সেটা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক, এই সমাজ বিশুদ্ধ হয় নাই। এই সমাজের মধ্যে বহু রকম ফ্যাসিবাদী তৎপরতা, বহু রকম ফ্যাসিবাদী চিন্তা এখনো বহাল আছে এবং সেই সব ফ্যাসিবাদী প্রবণতা, সেই সব ফ্যাসিবাদী ব্যাখ্যা, মত এবং গোষ্ঠী এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য, বাংলাদেশের মানুষের একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধূলিসাৎ করার জন্য আবারও সক্রিয় হয়ে উঠেছে। এই যে ষড়যন্ত্র, এই যে তৎপরতা, এটাকে আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এবং এই প্রতিরোধ করার জন্য আমাদের সামনে দিশা কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষরা ইতিমধ্যে রেখেছেন। আমাদের বাউল, ফকির, সহজিয়া, সুফি সহ যত ধরনের সাধনার ধারা আমাদের এই অঞ্চলে রয়েছে এবং আমাদের এই অঞ্চলে আদিবাসীদের সংগ্রাম, সকল মানুষের সংগ্রামের মধ্যে আমরা সেই দিশা খুঁজে পেয়েছি বলেই আজকে বাংলাদেশে এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। এবং একই সঙ্গে আমরা এটা মনে করি, বাংলাদেশের মানুষের সামনে আজকে একটা ঐতিহাসিক কর্তব্যের মুহূর্ত উপস্থিত। একই সঙ্গে এই বাংলাদেশের জনপদের মানুষ প্রমাণ করতে হবে যে আমরা কোন ধরনের ফ্যাসিবাদী তৎপরতা, ধর্মের নামে, জাতির নামে, কোন ধরনের পরিচয়ের নামে কোন রকম ফ্যাসিবাদ আমরা এই বাংলাদেশের জমিনে আমরা বরদাস্ত করব না। এবং যারাই এই রকম কোন রকম পরিচয়ের বিভাজনের নীতি নিয়ে আমাদের সামনে হাজির হবে, আমরা অবশ্যই তাদেরকে মোকাবেলা করব, সাংস্কৃতিক ভাবে, দার্শনিক ভাবে, রাজনৈতিক ভাবে, আমাদের জীবন যাপনের সকল পর্যায়ে আমাদের দিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করব। এই কথা বলে আজকে আবারও আমি আহ্বান জানাবো সরকারকে তৎপর হওয়ার জন্য এবং অবশ্যই যারা বাংলাদেশে ইসলামের নামে একটা পরিচয়বাদী জুলুম শাহী কায়েমের তৎপরতা চালাচ্ছেন, তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের সাধকদের কাছ থেকে শিখুন। আমাদের এখানে প্রেমের বাণী দিয়ে, ভক্তির বাণী দিয়ে, ভালোবাসার বাণী দিয়ে, বন্ধুত্বের বাণী দিয়ে যে ইসলাম এখানে কায়েম হয়েছে, তাকে আপনারা অমর্যাদা করবেন না, বাংলাদেশের মানুষেরা গ্রহণ করবে না। আসুন বিশ্ব সভ্যতায় মুসলমান সমাজ হিসেবে বাংলাদেশের মানুষের যে ঐতিহাসিক কর্তব্য, পরিচয়বাদ মুক্ত, জুলুম শাহী মুক্ত একটা ইসলামের ধারণা কেমন হতে পারে, সেই চর্চা আমরা করে দেখাই বাংলাদেশের মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে সেটা নজির হাজির করি। এই কথা বলে আবারও সকল মতের, সকল মানুষের প্রেম ভক্তিময় সমাজ গড়ার সংগ্রামে, গণতান্ত্রিক সমাজ গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়ে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি।